আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আজকের এপিসোডে তৈরি করে দেখাবো চিকেন কষার রেসিপি। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো আমি এবার মূল পর্বে চলে যাচ্ছি। চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব হাফ স্পুন ঘি। এতে করে রান্নার টেস্টটা আরও ভালো আসবে। এবার রান্নার মেন মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এলাচ, দারচিনি, আরেকটি তেজপাতা, আর 1 স্পুন আদা, 1 স্পুন রসুন, 1 স্পুন জিরা, আর 1 স্পুন কাঁচামরিচ বাটা। তো আমি প্রথমে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু শুকনো মশলাগুলোকে ভেজে নেব। ভাজার একটা ফ্লেভার চলে আসলে তারপর এতে অ্যাড করে দেব রসুন, আদা, বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো সব মশলাগুলো একটু 2 মিনিট ধরে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পুরো মশলাটাকে আমি ভেজে নিয়েছি 5 মিনিট ধরে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, এতে করে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 স্পুন নুন। এবার মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো মশলা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদ, উপকরণ দিয়ে তারপর নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিব 1 স্পুন লাল মরিচের গুঁড়ো। আমি এখানে 2 স্পুন ব্যবহার করেছি। আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, ঝাল যে যেমন খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো আমি 20 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর এই সময় চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। মশলা যত বেশি কষাবেন রান্নার টেস্ট ততই ভালো আসবে। মশলা কষানোর উপর ডিপেন্ড করবে রান্নার টেস্ট। তো কষানো হয়ে গেছে। এবার আমি এতে মাংসগুলো দিয়ে দেব। আর আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের রুচি মতো বড় ছোট করে নিতে পারেন। আমি একদমই মিডিয়াম ছোট করে নিয়েছি। এবার মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে আমি এখন এখানে কোনো পানি অ্যাড করব না। এই মাংসের গায়ে থেকেই পানি বের হয়ে আসবে, আর ওই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব 10 মিনিট। তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর এরই মাঝে আমি 2-1 বার নেড়ে নিয়েছিলাম। মাঝে মাঝে একটু নাড়তে হবে, দেখা যাবে না হলে পুড়ে যেতে পারে। আর অবশ্যই কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর আমি এই রান্নাটা চুলার আঁচটা কমিয়েই রান্না করেছিলাম। তো এবার আমি পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি ফিরে আসলাম। তো আমি আরো কিছুক্ষণ রাখার পর রান্নাটা আমার শেষ হয়ে যাবে। তো এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে।
প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।